আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও শুরু করেছি। আমি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। এখানে সকালের নাস্তা বানাই নিছি, এই যে রুটি। আর এখানে গতকালকে যে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম, ওটা কিছু আছে, এটা দিয়ে বাচ্চারা এই রুটিটা খেয়ে নেবে সকালের নাস্তা। আজকে সাফওয়ানকে স্কুলে দিতে পারি নাই, সকালবেলা বৃষ্টি হয়েছে, এখানে এখনো বৃষ্টি হইতেছে বাইরে। ঘুমের থেকে উঠতে তো দেরি হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে। এখন রুটি বানাই নিছি, কালকের মুরগির মাংস আছে, ওইটা দিয়ে খেয়ে নিব। সকালের নাস্তা খেয়ে বাসার কাজটা শেষ করে দুপুরে রান্না করতে চলে আসছি। এখানে আমি মুগলুসি যে সাফনের আব্বু শুক্রবারে আনছিল, ওই মুগলুসিটা আমি কেটে সিদ্ধ করতে বসাইছি। আজকে ভর্তা খাবো, অনেকদিন তো মাছ মাংস খাওয়া হলো, তাই আজকে ভর্তার আয়োজন করছি। আর এখানে চাপা শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ রসুন আর এখানে শুকনো মরিচ। এই মুগলুসি ভর্তা করব, সাথে চাপা ভর্তা আর পাঙ্কাশ মাছ দিয়ে আমি 1 ঘন্টার মতো রান্না করবো লেবু পাতা দিয়ে। এখন আমি আস্তে আস্তে পেঁয়াজ রসুন আর মরিচ চেলে নিব। আর এই পাশে আমার মুগলুসিটা সিদ্ধ করার জন্য আমি বসাইছি। আমি এখানে ভর্তার জন্য শুকনা মরিচ রসুন পেঁয়াজ গুলা টেলে নিয়েছি, 2 ভাগে রেখেছি 2 ভর্তার জন্য। এখানে চাপা শুটকিগুলো আমি এখন টেলে নিব। এই চাপা শুটকিটা শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে অনেক বেশি মজা লাগে। আমি যখন এই ভর্তাটা করি একটু বেশি করে করি, কারণ আমরা ভর্তা লাভার, ভর্তাটা খুব পছন্দ করি। তাই একটু বেশি করে নিয়েছি। আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে সারা দিন, আজকে সকাল থেকে দুপুর হয়ে গেছে, এখনো বৃষ্টি পড়তেছে। আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখেন বাইরের অবস্থা। বাসার থেকে বোঝা যায় না, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। আমি এখানে ব্লেন্ডার একটা জার নিয়েছি, ছোট জারটা, এটার মধ্যে আমি ভর্তাগুলো সবসময় করে থাকি। আর এখানে শুটকিটা টেলে নিয়েছি, ভর্তাটা করে নিব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। আজকে আমার ক্যামেরাম্যান ঘুমাচ্ছে, তাই আর ভিডিওটা ঠিক মতো দেখাতে পাচ্ছি না। আমি ঠান্ডা পেয়ে নাস্তা খেয়ে ঘুমাই গেছে আমার ক্যামেরাম্যান আজকে, তাই আমি একা একাই যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি কিভাবে ভর্তাগুলো বানাই। আমি শুটকিটা নিয়ে নিয়েছি, এখন ব্লেন্ডার করে নিব। আমি এখানে একটু পানি দিই নি, পানি ছাড়াই আমি আজকে ভর্তাটা বানাই দেখাবো আপনাদেরকে। এই যে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে ব্লেন্ডারের ভর্তা। ব্লেন্ডারের ভর্তা অনেক মজা হয় খেতে। আমি এখানে একটু পানি দিইনি। একইভাবে আমি মুগলুসি ভর্তাটা বানাই নিব। আমি এখানে ভর্তাগুলো করে নিয়েছি। এই যে মুগলুসি ভর্তা আর চাপা শুটকি ভর্তাটা। এখন আমি রান্নাটা করে নিব। এখানে পাঙ্কাশ মাছ
আমি হলুদ মরিচ লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, পাঙ্গাস মাছের ঘন্ট করবো আজকে। এখানে লেবু পাতা নিয়েছি, সাথে নিয়েছি কাঁচামরিচ কেটে আর পেঁয়াজ। এখন রান্নাটা করে নিব। এখানে আমি রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। আর এই যে দেখেন আমার ক্যামেরাম্যান ঘুম থেকে উঠে চলে আসছে। ভর্তা করার সময় ব্লেন্ডারের শব্দ পেয়ে ঘুম ভেঙে গেছে। এখন আমার ক্যামেরাম্যান চলে আসছে, এখন আর আমার কোনো সমস্যা নেই। এখন আমি এই মাছটা, পাঙ্গাস মাছ ভেজে খেয়েছি, রান্না করে খেয়েছি, এবারও ঘন্ট রান্না করে খাবো। ঘন্ট ওইভাবে লেবু পাতা দিয়ে রান্না করলেও খুব মজা লাগে খেতে। আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ একসাথেই ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা ভেজে নিয়েছি, এখন সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা রসুনের পেস্ট, এটা অল্প করে দিয়ে দিব। ধনে গুঁড়া অল্প করে দিলাম। আমি শুকনা মরিচের গুঁড়া একদম কম দিব, কাঁচা মরিচ আমি বেশি করে দিয়েছি, তাই অল্প করে দিলাম। হলুদের গুঁড়া দিব। এখানে অল্প করে জিরা গুঁড়া দিয়ে দিব। এই মশলাটা এখন অল্প করে পানি দিয়ে আমি ভালো করে কষাই নিব। মশলাটা ভালো করে কষাই নিয়েছি, এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলোর মধ্যে আমি একটু পানি দিব, পানি দিয়ে ভালো করে কষাই নিব। মাছটা আমি ভালো করে মশলার সাথে কষাই নিছি, এখন আমি একটু পানি দিয়ে দিবে, মাছটা আমি একদম ভেঙে ফেলবো। এখানে আমি অল্প করে পানি দিয়ে দিলাম। টমেটো দিলে ভালো হতো, কিন্তু আজকে আমার বাসায় টমেটো নেই, তাই টমেটো দিতে পারলাম না। আর এই মাছগুলো আমি এরকম আস্ত রাখবো না, ভেঙে ফেলবো মাছটি আমি। এখানে এই যে আমার মাছটা ভেঙে যাচ্ছে, আমি ভেঙে দিচ্ছি মাছগুলা। এখন আমি একটু ধুয়ে রাখা লেবু পাতাগুলো দিয়ে দিব, তাহলে সুন্দর একটা গ্রান আসবে। পানিটা আমি একদম শুকাই ফেলবো। এটা কিন্তু খেতে অনেক মজা লাগে, তাই আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করলাম, খেয়ে দেখবেন, অনেক মজা। এই যে এখানে আমি পাঙ্গাস মাছের ঘন্ট এটা রান্না করে নিয়েছি, লেবু পাতা দিয়ে খেতে অনেক মজা হয়েছে, অনেক সুন্দর গ্রান বের হয়ে গেছে লেবু পাতা দেওয়াতে। এটা আমি একটা বাটিতে বেড়ে রাখছি। আর এখানে তো আগে দেখিয়েছি আমি মোগলসি ভর্তা, শুটকি ভর্তা, এটা দিয়ে গরম গরম ভাত খাবো। ঠিক আছে, তাহলে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।